যে কষ্টে দুনিয়ার সাধারণ মানুষ ভেঙে যায়, সৌভাগ্যবানরা ধৈর্যশীলরা সেই কষ্টে নতুনভাবে জেগে ওঠে। এই কষ্টের মধ্যে আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা নতুনভাবে এমন সতেজ হয়, এমন বড় আকারের গাছ হয় যে গাছের নিচে অন্য দুঃখী মানুষরা আশ্রয় নেয়, ছায়া পায়। পার্থক্যগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার যেই আঘাত, যেই কষ্ট, যেই ব্যথা, যেই যন্ত্রণা দুনিয়ার সাধারণ মানুষের হৃদয়কে ভেঙে দেয়, মুমিন বান্দা সে কেন বর্ষায় থাকে? কারণ তারা জানে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ ভাঙ্গা জিনিসগুলোকে সুন্দর করে জোড়া লাগায় দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না ততক্ষণ বৃষ্টি আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ মাটির সতেজতা আসে না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ উদ্ভিদ হয় না, যতক্ষণ বৃষ্টি আসে না ততক্ষণ নতুন ফল ফলাদি হয়। মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে, বিচি ফাটলেই সেখান থেকে চারা হয়। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি। সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে? ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে? ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে? তিনি কি আমাদের কথা শুনেন? আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন? আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন? উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে? আমি আওয়াজ এখনো শুনতে পাইনি, আরো জোরে বলেন পারে? উনি কি অভাবীর অভাব দূর করতে পারে? উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে? উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে? উনি কি জাহান্নামকে জান্নাত বানাতে পারে? উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে? উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে? উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে? ওই রকম একজন যার আছে আল্লাহ, তার কোনো টেনশন। নবীজি বলছেন যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে। সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন। সুবহান। তাহলে অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয়, অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয়, অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয়, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে? আর একটু জোরে বলেন, করে দেন কে? এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য? এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো? না মানি আমাদের ব্যর্থতা, কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই, কখনো পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখানে যারা আছেন সবার কি মা আছে? সবার মা আছে? কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা বাবা। কিন্তু আপনি এখানে আসাতে, বসাতে, দাঁড়াতে, সুবহানাল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন। পৌঁছায় দিচ্ছেন কে? পৌঁছায় দিচ্ছেন কে? সেজন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবা বেঁচে থাক আর না থাক, সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে। একদম কিচ্ছু করতে না পারেন, সূরা ফাতিহাটা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়ে রবকে বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও, আমার মা বাবাকে তোমার রহমতের ছায়া তলে রাখিও। সন্তান দোয়া করছে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আল্লাহ এমন দয়াবান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে সে আল্লাহ তাআলা মা বাবাকে তো দেয়, ওই সন্তানকেও আবার নিয়ামতটা ফেরত দেয়। তখন বাস্তবতা কি হয়? 2025 সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করলো, আপনি যখন মা বাবা হয়েছেন 2050 সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমন ভাবে নরম করে দেয়, মা বাবার খেদমতে জীবন কাটায় দেয়। মূসা নবীর একজন উম্মত ঠেকাই পরে বন্ধু থেকে দাঁড় নিয়েছে। তখনকার সময় ছিল নৌজানে, নৌকায় করে, জাহাজে করে আসা যাওয়া, গাড়ি ঘোড়া ছিল। উনি বললেন আমি তোমাকে অমুক দিন এই টাকা ফেরত দিব। উনি ব্যবসা করে আসার সময় নৌকা মিস করে ফেললেন, আসতে পারে নাই। কিন্তু টাইম তো চলে যাচ্ছে।
উনি কি করলেন? একটা লাকড়ির উপরে সেই টাকাগুলা রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলি। যখন টাকা নিতে গিয়েছিল উনি বললেন যে তোমাকে আমি টাকা দিতে রাজি, সাক্ষী কই, জিম্মাদার কই? তখন তিনি বললেন আমার আপন বলতে কেউ নাই এক আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিচ্ছি। টাকা কি মেরে দেওয়ার নিয়তে নিয়েছে না দিয়ে দেওয়ার নিয়তে? যখন সেই পরিবেশ হয়েছে, যাওয়ার সুযোগ হয় নাই, টাকা বাসায় দিয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থাপনায় সেই টাকাটা পাওনাদারের কাছে পৌঁছায় দিয়েছেন। রসুল বলে জুতার একটা ফিতা লাগলে, ফিতা ফিতা জুতার ফিতা, সেটাও তোমার রবের কাছে চাও। যার যা দরকার ওই রবের কাছে চাও, যার বান্দারে কোনো কমতি নাই, দিলে কোনোদিন কমে যায় না। সুবহান। বান্দার কাছে বারবার চাইলে বিরক্ত হয়ে বলে থাতানি, মানে যা। আর বান্দা যখন রবের কাছে চায়, রব বলে যে আরো চা, আরো চা, আরো চা, আরো চা, এত কম চাস কেন? আরো চা, আরো চা, আরো চা। কারণ কি? যার কাছে 1 লাখ টাকা আছে তার থেকে যদি আপনি 50,000 খুঁজেন, বলেন না দিবে? কারণ 1 লাখ যার কাছে আছে সে আপনাকে দিলে 100, 200, 500, 1000 দিবে। বলেন না, বলেন না ভাইয়া? যার কাছে 10 কোটি টাকা আছে সে 1 লাখ টাকা দিলেও গায়ে লাগবে। তো দুনিয়ার যত বিত্তবান প্রভাবশালী তাদের টাকার একটা লিমিটেড আছে না নাই? পাওয়ারের লিমিটেড আছে না নাই? চট্টগ্রামের মাথা কখনো ইন্ডিয়াতে গিয়ে পাওয়ার দেখাতে পারবে? ইন্ডিয়ান ওয়ালার আমেরিকায় গিয়ে পাওয়ার দেখাতে পারবে? চাইবো কার কাছে? তো আপনার থেকে যে একটা ওষুধ দরকার, দোকানদারকে তো চাইতে হবে। চাইবো আল্লাহর কাছে কেমনে? আমরা আসলে বুঝার চেষ্টা করি না। কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসে থেকে দাঁড়ায় যাই? ভুল করি এই জায়গায়। বেশি না 3টা মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই বুঝে? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন। আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করবো না, চেহারা দেখবো না, কিসে? লাভটা কি? রাগের মধ্যে 1 পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বি একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন সেটা রাগ কইরা এখন পর্যন্ত নামাজ তুই কেন গরিবে করবো। মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয়। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয়। স্ত্রীর জন্য আপনি স্বামী, আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা। মা বাবার জন্য আপনি সন্তান, এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেকগুলা ক্যারেক্টার প্লে করতে হয়। যখন আপনি সন্তানের সামনে যাবেন তখন আপনি বাবার ক্যারেক্টার প্লে করবেন। আপনি যখন ছোট ভাইয়ের সামনে যাবেন তখন আপনি বড় ভাইয়ের দায়িত্ব প্লে করবেন। আপনি যখন ব্যবসায়ী আসবেন তখন আপনি ব্যবসায়ী হলেন। আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনি ড্রাইভার হলেন। একজন মানুষের অনেকগুলা পরিচয় থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার সামনে যাবেন আপনি হবেন বাধ্য সন্তান, ভদ্র সন্তান, মায়ার সন্তান, মহাব্বতের সন্তান, আদবওয়ালা সন্তান। আপনি যখন স্বামীর সামনে যাবেন তখন আপনি হবেন উত্তম স্বামী, চরিত্রবান স্বামী, মাথার উপর ছায়া দেনেওয়ালা স্বামী, বিপদে শক্ত করে হাত ধরনেওয়ালা আপনি সেই স্বামী। আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে, মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসেবে। সুবহানাল্লাহ। যদি জীবনের সম্মান চান, একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? জোরে বলেন, কি করে দেওয়া? আরেকটু জোরে বলেন, কি করে দেওয়া? যত ক্ষমা করবেন আপনার রব আপনাকে ইজ্জত দিবে। এটা ওয়াদা কার? বলেন ওয়াদা কার? যেমন হায়াত যদি বাড়াতে চান আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত, বলেন না হায়াত,
ওয়াদা জবান রক্ষা করলে রিজিক বেড়ে যাবে। কাউকে যদি বলেন যে আমি 10টায় দেখা করব, 10টা যায় না 10টা 2 মিনিট না হয়, দরকার হলে 9টা 50 গিয়ে দাঁড়ায় থাকবেন। আমি কি বুঝাতে পারছি? টাইম দিয়েছেন কয়টায়, এটা যেন 10টা 1 মিনিট না হয়। 10টার আগে গিয়ে আপনি দেখা করতে আসুক না আসুক, তাইলে হবে কি জানেন? আপনার এমন পরিস্থিতি হয়েছে একটা জায়গায় যেতে আপনার 2 ঘন্টা লাগবে, কিন্তু হাতে সময় আছে 30 মিনিট। আপনি নিয়ত করে বের হবেন, 2 ঘন্টার পথ আল্লাহ 30 মিনিট আপনাকে পৌঁছায় দিবে। এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কোন উম্মত যদি কারো থেকে কিছু ঋণ নেয়, দিয়ে দেওয়ার নিয়তে, রেখে দেওয়ার নিয়তে নয়, মেরে দেওয়ার নিয়তে নয়, দিয়ে দেওয়ার নিয়তে যদি কেউ ঋণ নেয়, আল্লাহর উপর ভরসা করে, সেই বান্দা যতক্ষণ দিতে পারবে না আল্লাহ তাআলা ততক্ষণ দয়ার ব্যবস্থা করবে, দয়ার ব্যবস্থা করবে। তার দেওয়ার মতো সাপোর্টার যদি পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহ তাকে দয়া করে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কার? যে জবান রক্ষা করে চলে। বলেন না জবান রক্ষাকারী কে? একটু জোরে বলেন কে? যে জবান রক্ষা করে চলে। আল্লাহ তার জবান কখনো কারো সামনে ছোট হতে দেয়। যার চরিত্র সুন্দর, নিয়ত সুন্দর, ভাবনা সুন্দর, মন সুন্দর, সেই হচ্ছে সবচাইতে সুন্দর মানুষ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার ভাবনা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার দেখা সুন্দর, যার বলা সুন্দর, যার হাঁটা সুন্দর, যার মিশা সুন্দর, যার ওয়াদা সুন্দর, যার ব্যবসা সুন্দর, যার চাকরি সুন্দর, যার স্বামীগিরি সুন্দর, যার স্ত্রীগিরি সুন্দর, যার সম্পর্ক রক্ষা করা সুন্দর, আসল সুন্দর সে। বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, ভালোবাসার মানুষের জন্য কত কিছুই না করে, ভালোবাসার প্রমাণ হিসেবে অনেকেই অনেক কিছু করে। আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য সমস্ত নিয়ম কানুনে পাল্টাই দিয়েছেন।